সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। ফেনীতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। সকালে আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, এখানে কেবল ত্রাণ দিলেই চলবে না, মানুষের টিকে থাকার জন্য টেকসই বেড়ি বাঁধ লাগবে। একই সাথে দীর্ঘমেয়াদী জীবিকার ব্যবস্থাও লাগবে। সরকার সে পরিকল্পনা নিয়েই এগোচ্ছে। বন্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে জরুরি সভা করেন উপদেষ্টা। আমরা অনেক দূর এগিয়ে আসছি না, কারণ এটা তো আমাদের নোয়াখালীতে গেল কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ও জনদুর্ভোগ কমাতে চৌমুহনী খালগুলো পরিষ্কার কাজ পরিদর্শন ও পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ করেছেন জেলা প্রশাসক সহ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ। সকালে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার বিভিন্ন স্থানে খালের ময়লা আবর্জনায় সৃষ্ট জলাবদ্ধতা দূরীকরণে কাজ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান সহ আরও অনেকে। জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টির পরেও চট্টগ্রামের লোহাগাড়ায় 10 বছরের এক মাদ্রাসার শিক্ষার্থীকে অপহরণ করে হোটেলে নিয়ে শারীরিক নিপীড়নের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষক বেলাল উদ্দিন কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের শিলখালী সবুজপাড়ার এলাকার বাসিন্দা। মামলা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে লোহাগাড়া উপজেলার একটি মাদ্রাসা থেকে 10 বছরের ওই শিক্ষার্থীকে অপহরণ করেন বেলাল উদ্দিন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর রাতে অভিযান চালিয়ে কক্সবাজারের চকরিয়া পৌরসভার একটি হোটেল থেকে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করে লোহাগাড়া থানা পুলিশ। চট্টগ্রামের সাতকানিয়ায় সম্প্রতি বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলা তুলে নিতে হুমকি প্রদানের অভিযোগ সংবাদ সম্মেলন হয়েছে। সকালে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকার একটি হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্যে ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, প্রায় 1.5 বছর আগে অভিযুক্ত শহীদুল ইসলাম শিহাবের সাথে সম্পর্ক গড়ে ওঠে তার। এক পর্যায়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন অভিযুক্ত ওই তরুণ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হলে মামলা তুলে নিতে অভিযুক্ত যুবকের মা নার্গিস সুলতানা বাদীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন। নরসিংদীতে মনসুর আহমেদ ও তার পরিবারের উপর নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন AKM তহিদুজ্জামান। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্ট সরকারের দোসর নারায়ণগঞ্জের অপরাধীদের গডফাদার শামীম ওসমান ও তার শালিকা ফেরদৌসারা এবং তার বাহিনীর অত্যাচার ও নির্যাতন করে আসছে। অবিলম্বে শামীম ওসমানের শালিকা ফেরদৌসারা ও তার বাহিনীর কবল থেকে নিজের স্ত্রী সহ শ্বশুর শাশুড়িকে রক্ষার দাবি জানান তিনি। রাজশাহীতে নিজ মামার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ঠিকাদার আল ফারুক আহমেদ নতুন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আল ফারুক আহমেদ নতুন অভিযোগ করেন, তার মামা ওয়াসিফুল হক দীর্ঘ সময় ধরে বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে মোট 2,60 লাখ টাকা ধার নেন। এর মধ্যে মাত্র 20 লাখ টাকা তিনি ফেরত দিয়েছেন। পাওনা টাকা চাইতে গেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ করেন ফারুক। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। রাজনৈতিক প্রতিপক্ষ ও পূর্বশত্রুতার জেরে হওয়ায় রূপগঞ্জ উপজেলা তাঁতি দলের সদস্য সচিব মৃদুল হাসানকে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক 11টার দিকে পূর্বাঞ্চলের জলসিঁড়ি চত্বর এলাকায় এমন ঘটনা ঘটে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বাগবের সিটি মার্কেট এলাকায় বাসিন্দা হাসান আলীর ছেলে হামলার শিকার মৃদুল হাসান বলেন, তাকে পূর্বশত্রুতার জেরে চিহ্নিত সন্ত্রাসী মাহফুজ, জিহাদ ও জাহিদ সহ অজ্ঞাতনামা 5-6 জন রামদা দিয়ে কুপিয়ে ও টেটাবিদ্ধ করে প্রাণনাশের চেষ্টা করে। এ সময় মৃদুলের মোটরসাইকেল ভাঙচুর করে তারা। রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গাজীপুরে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার দেওয়ার বাজার এলাকায় এই কর্মসূচি পালন করেন ঢালজোড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা অভিযোগ করেন, নবগঠিত কমিটি বিএনপি ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে। এতে দলের আদর্শ ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। পথসভায় বক্তব্য রাখেন ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার উদ্দিন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, ছাত্রনেতা ফরহাদ হোসেন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করলেন কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন। উপজেলার দাউদপুর ইউনিয়নের কানলি কাঁচাবাজার এলাকায় এসব লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় দুলাল হোসেন বলেন, ৩১ দফা জনগণের মুক্তির দফা। সে দফা বাস্তবায়ন হলে আক্ষরিক স্বাধীনতা, প্রকৃত গণতন্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, দরিদ্র উন্নয়ন সহ অবকাঠামোগত উন্নয়নে দেশ হবে আধুনিক ও উন্নত রাষ্ট্র। নরসিংদী বেলাবতে সংবর্ধিত হয়ে জনসংযোগ করেছেন ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান। শুক্রবার ইতালি থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন করলে নরসিংদীর বেলাবো উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপজেলার বারুইচা বাসস্ট্যান্ড হয়ে নিজ এলাকায় মোটরসাইকেলে শোভাযাত্রা করে বিভিন্ন বাজারে বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে জনসংযোগ করেন আমানুল্লাহ আমান। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য আশিক সুজন মামুন, বেলাবো উপজেলা বিএনপি নেতা আসাদুল হক খসরু সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩৪ বছর পর উপজেলার বাড়িয়া ছাউনি ও বাঘের আগা জামে মসজিদ নামে দুই মসজিদের ওয়াকফকৃত ৪১ শতক জমি উদ্ধার করেছে গ্রামবাসী। দুপুরে গ্রামবাসী মিলিত হয়ে যুবলীগ নেতা মানিক গংদের দখল থেকে এই জমি উদ্ধার করেন। এ সময় রূপগঞ্জ থানা পুলিশের এসআই জাকির হোসেন সহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। তবে দখলদার যুবলীগ নেতা মানিক মিয়ার পরিবারের সদস্যরা জানায়, জমি নিয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলা চলমান রয়েছে। এই জমির পজিশন নিয়ে বিতর্ক ও বিরোধ রয়েছে। চট্টগ্রামে উত্তর লেক সিটি হাউজিং সোসাইটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নগরীর আকবর শাহ থানাধীন সোসাইটির বায়তুল আমান মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন। সভাপতি, সহসভাপতি এবং সাধারণ সম্পাদক সহ মোট 15টি পদে ভোট গ্রহণ হয়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুশৃঙ্খলভাবে নির্বাচনটি সম্পন্ন হয়েছে। কুমিল্লায় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বার্টের ময়নামতি অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শ.ম. জামাল উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনি মুক্তা পাল, কোষাধ্যক্ষ আবু তাহের কুরেশি, কুমিল্লা সভাপতি আমানতুল্লাহ সরকার সহ অনেকে। কুমিল্লায় হিজবুত তাওহীদের ঈদ পুনর্মিলনী ও জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কুমিল্লা জেলা হিজবুত তাওহীদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তাওহীদ আন্দোলনের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন। কুমিল্লা জেলা সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম সহ আরও অনেকে। নোয়াখালীতে জুলাই আগস্টে শহীদ ও অসুস্থদের জন্য দোয়া এবং মাসব্যাপী ফ্রি চিকিৎসা সেবা চালু করা হয়েছে। সকালে মাইজদীতে মানব কল্যাণ মজলিসের পরিচালনায় ডাক্তার বোরহান উদ্দিনের তত্ত্বাবধানে এই দোয়া অসহায় মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা, বিনামূল্যে ওষুধ প্রদান সহ নানা রকম চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার সাইফুল ইসলাম, ইমাম উদ্দিন মিয়াজি সহ আরও অনেকে।
ঠাকুরগাঁওয়ের হরিপুর ও সুনামগঞ্জের বাগানবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছে। সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্তে বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়। গতরাতে উপজেলার ভাঙ্গাপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওই যুবক উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের কিতাব আলীর পুত্র। অন্যদিকে ঠাকুরগাঁয়ের হরিপুরে ভারতীয় বিএসএফের গুলিতে মোহাম্মদ আসগর আলী নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভোর 4টার দিকে উপজেলার মিনাপুর সীমান্ত এলাকায় ঘটনা ঘটে। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।